ইউটিউব, ফেসবুক থেকে অনেক ভিডিও দেখেছেন, অল্প কাপড় দিয়ে বেশি ঘেরের একটি স্কার্ট প্লাজো কাটিং ও সেলাই করতে পারছেন না, তাহলে আমার এই ভিডিওটা আপনার জন্য। অনেকেই অল্প কাপড় দিয়া বেশি ঘেরের একটি স্কার্ট প্লাজো তৈরি করে, কিন্তু তাদের কাটিং সঠিকভাবে হচ্ছে না। আপনারা সঠিকভাবে কাজটা শিখতে পারতেছেন না, তাহলে আমার এই ভিডিওটা আপনার জন্য। আপনারা মাত্র 3 গজ কাপড় দিয়া যে কোনো লম্বা অনুযায়ী একটি স্কার্ট প্লাজো তৈরি করবেন, তাও আবার অনেক অনেক ঘের দিয়া। এই স্কার্ট প্লাজো তৈরি করার জন্য 2 হাত বহরের মাত্র 3 গজ পরিমাণ কাপড় নিতে হবে। দেখেন, 3 গজ কাপড় নেওয়ার পর আমরা কাপড়টাকে মেলে নিব। একটু ভালো করে দেখেন কিভাবে আমি কাপড়টাকে ভাঁজ দিব। দেখেন, কাপড়ের 2 মাথা আমরা প্রথমে এক জায়গায় নিয়ে আসব। দেখেন, কাপড়ের 2 মাথা আমরা প্রথমে এক জায়গায় নিয়ে আসার পর কাপড়টাকে আমরা এইভাবে কোনাকুনি করে ভাঁজ করব। ভিডিও না দেখলে কিন্তু কাজটা আপনি শিখতে পারবেন না। দেখেন, কাপড়টাকে আমি কোনাকুনি করে ভাঁজ করে দিয়েছি। এই কাপড়টাকে কোনাকুনি করে ভাঁজ করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, উপর থেকে নিচের দিকে 16.5 ইঞ্চি পরিমাণ নিচে আমাদের 3টা 4টা দাগ দিতে হবে। একটু ভালো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। একদম উপর থেকে নিচের দিকে 16.5 ইঞ্চি নিচে আমরা এইভাবে দাগ দিয়েছি। এবার এই দাগ অনুযায়ী আমরা কাটিং করে দিব। এবার একটু ভালো করে দেখেন, আমরা এই স্কার্ট প্লাজোর উপরের যে বেল্ট, এই বেল্টের 9 ইঞ্চি বাদ দিয়ে আমাদের 15 ইঞ্চি পরিমাণ হাইয়ের দাগটা টেনে দিতে হবে। পাশের দিকে আমাদের 2.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে। এবার উপর থেকে নিচের দিকে আমরা দাগটা এইভাবে টেনে দিব। এরপর আমাদের হাইয়ের যে দাগটা থাকবে, এই দাগটা এইভাবে টেনে দিব। আমি বলে দিচ্ছি, এই স্কার্ট প্লাজোটা তৈরি করব কত ইঞ্চি বডির জন্য? 44 ইঞ্চি বডির জন্য। একটু ভালো করে দেখেন, 9 ইঞ্চি পরিমাণ বেল্টের কাপড় বাদ দিয়ে আমি স্কার্ট প্লাজোটার 37 ইঞ্চি পরিমাণ লম্বা দিব। কাস্টমার আমাকে বলেছে, ভাইয়া আপনি 37 ইঞ্চি পরিমাণ লম্বা দিয়ে আমার জন্য স্কার্ট প্লাজো তৈরি করবেন। নিচে যে দাগগুলা দিয়েছি, এবার এই দাগগুলো আমাদের টেনে এইভাবে রাউন্ড করে দিতে হবে। দেখেন, এখানে কিন্তু আমাদের একটা জোড়া দিতে হবে। জোড়া ছাড়া কিন্তু আপনি স্কার্ট প্লাজো তৈরি করতে পারবেন না। তো দেখেন, আমি 44 ইঞ্চি বডির জন্য আমি এই মাপটা ব্যবহার করেছি। আপনার বডির মাপ কত, মানে বডির সাইজ কত, আমাকে কমেন্ট করবেন, তাহলে বুঝিয়ে দিব কত বডির জন্য কিভাবে কাটিং করবেন। দেখেন, একদম নিচে যে দাগটা দিয়েছি, এবার এই দাগ থেকে আমাদের সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এই কাপড়টা কাটিং করে নিতে হবে। দেখেন, আমি এই কাপড়টা কাটিং করে নিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে, নিচ থেকে যে কাপড়টা বের হয়েছে, এই কাপড়টা আমরা এখান দিয়ে প্রথমে কেটে দিব। একটু ভালো করে দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে যে কোনো সাইজের জন্য আপনি একটি স্কার্ট প্লাজো তৈরি করতে পারবেন। এরপর দেখেন, এই জোড়ার কাপড়টা আমরা নিচে এইভাবে নিয়ে আসবো। জোড়ার কাপড়টা আমাদের নিচে নিয়ে আসার পর আমরা উপরের যে কাপড়টা থাকবে, এটার মাপে আমাদের এই পাটটা কাটিং করে নিতে হবে। বাড়তি যে কাপড়টা বের হয়েছে এখান থেকে, এই কাপড়টা দিয়া আমরা বেল্ট তৈরি করব, এবং স্কার্ট প্লাজোর উপর থেকে যে কাপড়টা বের হয়েছে সেই কাপড়টা দিয়া আমরা বেল্টের কাপড় বের করব। এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করেন, আমরা 9 ইঞ্চি এবং রাবার লাগানোর জন্য নিব 2 ইঞ্চি পরিমাণ। টোটাল আমাদের 11 ইঞ্চি পরিমাণ বেল্টের কাপড় নিয়ে নিব। এখানে 11 ইঞ্চি পরিমাণ 2টা দাগ দিয়ে আমরা এই দাগটা এখান থেকে এইভাবে টেনে দিব। এবার এই দাগ অনুযায়ী বাড়তি যে কাপড়টা থাকবে, আমাদের এই কাপড়টা কেটে নিতে হবে। যেহেতু আমরা অল্প কাপড় দিয়ে তৈরি করতেছি, তো সেক্ষেত্রে আমরা একটু জোড়া দিয়ে করব। যদি আমরা 3.5 গজ কাপড় দিয়ে করতাম, সেক্ষেত্রে আমাদের কোনো জোড়া লাগবে না। তো কাস্টমার আমাকে বলেছে, ভাই আপনি 3 গজ কাপড় দিয়ে করেন, জোড়া হইলে হোক, আপনার কোনো সমস্যা নাই। তো দেখেন, আমি যেহেতু আমাকে কাস্টমার অনুমতি দিয়েছে, তো সেক্ষেত্রে আমি কোমরে মানে বেল্টের পাড়ে 2টা জোড়া দিব, বা সামনে 2টা জোড়া দিব, পেছনে 2টা জোড়া দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো আমি যদি 3.5 গজ কাপড় দিয়ে তৈরি করতাম, আমার কিন্তু একটা জোড়াও লাগতো না। আমি মেশিনে চলে আসলাম। দেখেন, আমি মেশিনে আসার পর প্রথমে আমি নিচের যে 2টা জোড়া, এই 2টা জোড়া লাগাই দিব। একটু ভালো করে দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এখানে যে 2টা জোড়া, আমি এই 2টা জোড়া নিলাম। এখান থেকে আমি যেটা করব, প্রথমে একটি জোড়া আমি উপরে বসায় দিব। একটু ভালো করে দেখলে কিন্তু কাজটা শিখতে পারবেন। এই জোড়ার কাপড়টা আমি একদম উপরে বসায় দিলাম। উপরে বসায় দেওয়ার পর আমি সুন্দর করে 1 ইঞ্চি ভিতর থেকে, মানে কানি থেকে 1 ইঞ্চি ভিতর দিয়া আমরা একটা সেলাই করে দিব। দেখেন, আমরা একটা সেলাই টেনে দিলাম। আপনারা অবশ্যই একটা সেলাই এইভাবে টেনে দিবেন। সেলাইটা দিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে, এই জোড়ার যে কাপড়টা থাকবে, এই কাপড়টার উপরে আমাদের একটি চাপ সেলাই বসায় দিতে হবে। দেখেন, এই জোড়ার কাপড়টার উপরে, মানে যে আলাদাভাবে যে জোড়াটা দিয়েছি, এই কাপড়টার উপরে একটি চাপ সেলাই বসায় দিলাম। আপনারাও এইভাবে বসায় দিবেন। এরপর আমাদের যেটা করতে হবে, এই পাশেও কিন্তু আমাদের একই সিস্টেমে এই জোড়াটা দিতে হবে। তো এই পাশে জোড়াটা দেওয়ার সময় কিন্তু আপনাদের জোড়ার কাপড়টা রাখতে হবে নিচের দিকে, হ্যাঁ? একটু ভালো করে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। আমি এই জোড়ার কাপড়টা রেখেছি নিচে রাখার পর একটা সেলাই করে দিলাম। এরপর ভাও দিকে এসে আমরা এই জোড়ার কাপড়টার উপরে একটি চাপ সেলাই বসায় দিব।
দেখেন এই জোড়ার কাপড়টার উপরে আমি একটা চাপ সেলাই বসায় দিলাম। আপনারা অবশ্যই একটা চাপ সেলাই বসায় দিবেন। এরপর একটা পাড়ের উপরে আমরা একটা পাট বসায় দিব। যেহেতু ২ টা পাট, একটা পাড়ের উপরে আমরা একটা পাট এখানে বসায় দিলাম। এখানে একটা পাড়ের উপরে একটা পাট বসায় দেওয়ানোর পর ১ম এ আমরা যেটা করব, আমরা এক পাশের হাই এখান থেকে সেলাই করে দিব। দেখেন আমি এক পাশে হাই এখান থেকে সেলাই করে দিয়েছি। এই সেলাইটার উপরে অবশ্যই আমাদের ডাবল সেলাই করে দিতে হবে। আমি বলে দিচ্ছি, আমি যার জন্য স্কার্ট ফেলার জোড়া তৈরি করব তার বডি ৪৪, লম্বা হলো ৩৭ ইঞ্চি পরিমাণ। এবার আমি যে বেল্টের কাপড় নিয়েছি, তো দেখেন আমরা এই কোনাকুনি কাপড়টা রেখে আমরা কিন্তু একটা পাড়ের উপর একটা পাট বসায় দিয়ে আমরা জোড়া দিয়ে দিব। এই জোড়াটা দিলে কিন্তু কোনো সমস্যা নাই, যেহেতু এটা কোমরের মধ্যে থাকবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। দেখেন আমি জোড়াটা দিলাম। এরপর বাহুর দিকে এসে কিন্তু আমি একটা চাপ সেলাই বসায় দিলাম। তো দেখেন আমাদের জোড়াটা দেওয়া হয়ে গেছে। সাইডে যদি বাড়তি কম কাপড় থাকে সেটাকে কেটে কমায় দিতে হবে। এই পাশেও কিন্তু আমাদের একই সিস্টেমে আমাদের জোড়া দিয়ে দিতে হবে। তো দেখেন আমাদের এই বেল্টে কিন্তু ২ থেকে ৩ টা জোড়া লাগবে। তো আপনারা কিন্তু অবশ্যই যদি কম কাপড় দিয়ে তৈরি করেন বা ৩ গজ কাপড় দিয়ে তৈরি করেন, সেক্ষেত্রে জোড়া দিয়া সেলাই করবেন। আর যদি আপনারা বেশি কাপড় দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু ৩.৫ গজ কাপড় দিয়ে তৈরি করলে আপনাদের হচ্ছে কোনো জোড়া দিতে হবে না। জোড়া ছাড়াই কিন্তু আপনারা তৈরি করতে পারেন। এরপর দেখেন আমাদের জোড়া দেওয়া হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে, এই বেল্টের কাপড়টা রাখতে হবে নিচের দিকে এবং স্কার্ট ফেলাজুটার নিচের মানে নিচের পার্ট রাখতে হবে উপরে। এইভাবে রেখে একদম এই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত কিন্তু আমরা সেলাই করে দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে আপনারা সেলাই করবেন। একদম এই মাথা থেকে আমাদের এই মাথা পর্যন্ত সেলাই করে আসবেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তাহলে আমি জানতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলা কোন জায়গা থেকে দেখেন। আমার ভিডিওগুলা যারা দেখে, আপনি যদি নতুন হয়ে থাকেন বা কখনোই স্কার্ট ফেলাজু তৈরি করেন নাই, আমি মনে করবো আমার ভিডিও দেখার পর আপনি কিন্তু অবশ্যই তৈরি করে নিতে পারবেন। তো দেখেন আমি ডাবল সেলাই করে দিয়েছি। এবার আমাদের একটা পাড়ের উপর একটা পাট বসায় দিয়া এই পাশের হাইটা মানে উপর দিক থেকে একদম নিচের দিকে আমাদের এই হাইটা এখান থেকে সেলাই করে দিবেন। দেখেন উপর দিক থেকে আমরা একদম নিচের দিকে এই পাশের হাইটা আমরা এখান থেকে সেলাই করে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে উপর থেকে নিচের দিকে হাই সেলাই করে দিবেন। একটা সেলাই করার পর আমাদের একটা সেলাইয়ের উপরে আমাদের ডাবল সেলাই করে দিতে হবে। মানে প্রত্যেকটা জোড়ায় আমাদের ডাবল সেলাই করতে হবে। এরপর আমাদের স্কার্ট ফেলা জুতার সাইড সেলাই করে দিতে হবে। একদম নিচ থেকে উপরের দিকে ১ম এ সেলাই করে আসবো। দেখেন আমরা একদম নিচ থেকে উপরের দিকে সেলাই করে আসছি। এবার উপর থেকে আমাদের একদম নিচের দিকে সেলাই করে নামিয়ে ফেলতে হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে সঠিক নিয়মে একটি স্কার্ট প্লাজো কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। প্রত্যেকটা জোড়ায় কিন্তু আপনারা ডাবল সেলাই করবেন। আপনারা চাইলে আমার এই ভিডিও দেখার পর বাচ্চাদের থেকে শুরু করে বড়দের জন্য, চিকন থেকে স্বাস্থ্যবানের জন্য, সবার জন্য কিন্তু স্কার্ট প্লাজো তৈরি করতে পারেন। এরপর আমাদের যেটা করতে হবে, স্কার্ট ফেলাজুর নিচে আমাদের একদম চিকন করে ভাঁজ করে সেলাই করতে হবে। দেখেন আমি একদম চিকন করে ভাঁজ করে সেলাই করলাম। আপনারা ওড়নার কাছা যেভাবে সেলাই করেন ঠিক ওইভাবে কিন্তু আমরা একদম চিকন করে এই স্কার্ট ফেলাজুটার নিচে সেলাই করে দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে স্কার্ট ফেলাজুর নিচে একদম চিকন করে সেলাই করতে হবে। অনেকে আছে স্কার্ট ফেলাজুর নিচে কিন্তু চওড়া সেলাই করে, তাদেরকে বলবো না আপনারা একদম চিকন করে সেলাই করবেন। তো দেখেন একই নিয়মে একই সিস্টেমে আমাদের দোনোটা পাও মানে দোনোটা পায়ের দিক আমাদের সুন্দর করে একদম চিকন করে পাস করে সেলাই করে দিবেন। দেখেন আমি এই ভিডিওটা এত সহজ করে বানাইছি, যারা নতুন আছেন কিংবা যারা পুরাতন থাকলেও অনেকে আছে সঠিকভাবে কাটতে পারতেন না। আজকে আমার এই ভিডিওটা দেখার পর সঠিকভাবে কাটতে পারবেন এবং সঠিকভাবে সেলাই করতে পারবেন। কারণ প্রত্যেকটা জায়গায় আমি ভালো করে দেখিয়েছি, এমনভাবে বলার চেষ্টা করেছি যেইভাবে বললে আর যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন। এবার রাবার লাগানোর জন্য আমাদের এই কাপড়টাকে ১ম এ এক ভাঁজে সেলাই করে দিব। দেখেন রাবার লাগানোর জন্য কাপড়টাকে আমরা ১ম এ এক ভাঁজে পুরো কাপড়টা সেলাই করে দিব। তো দেখেন সেলাই করে দেওয়া হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ৪৪ ইঞ্চি বডির জন্য ২.৫ ইঞ্চি পরিমাণ রাবার নিলাম। রাবারটা নেওয়ার পর একটা রাবারের উপর একটা রাবার এইভাবে বসায় দিয়া আমরা ভালো করে ব্যাগ স্টিক দিয়া এখান থেকে সেলাই করে দিব। দেখেন ভালো করে ব্যাগ স্টিক দিয়ে আমরা সেলাই করে দিয়েছি। এবার আমরা রাবারটা লাগাই নিব। তো দেখেন রাবারটা কিন্তু এই কাপড়টার মধ্যে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন, এই রাবারটা কাপড়টার মধ্যে আমরা বসায় দিয়া সেলাই করব। এখানে আমি যে রাবারটা লাগাইতেছি, তো এখানে কিন্তু আমি রাবারের উপরে কোনো সেলাই দিব না। সেলাই দিব একেবারে কাপড়ের উপরে। যদি আপনারা রাবারের উপরে সেলাই দেন তাহলে কিন্তু কাপড়টা এক জায়গায় গোছায়া থাকবে। এটা ভালো করে খেয়াল করতে হবে যেন আপনাদের সেলাইটা
রাবারের উপরে না পড়ে। যদি রাবারের উপরে পড়ে তাহলে সোজাসুজি এখানে রাবারটা সুন্দর হবে না, এক জায়গায় কাপড় গোছায় থাকবে না, কাপড়টা সব জায়গায় যাবে না। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। দেখেন আমি রাবারটা ভিতরে রেখে পুরো কাপড়টা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিলাম। আপনারাও কিন্তু এইভাবে সেলাই করে দিবেন। দেখেন আমাদের সেলাই করে দেওয়া হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমার কথাগুলো। দেখেন আমাদের সেলাই করে দেওয়ার পর আমরা রাবারটা সহকারে কাপড়টা এইভাবে টান দিয়ে আমরা সমান মাঝখানে একটা সেলাই করে দিব, যাতে আমাদের কাপড় এবং রাবারটা অ্যাকুরেট হয়। ঠিক আছে, কাপড় কোনো জায়গায় যাতে গোছায় না থাকে। দেখেন আমাদের রাবারটা লাগানো কমপ্লিট। তো আমি কিন্তু তৈরি করে নিয়েছি স্কার্ট ফেলাজু অনেক ঘের দিয়ে। আপনারা চাইলে বাসায় বসে সহজেই কিন্তু স্কেট ফেলোজুটি তৈরি করতে পারেন। আমার ভিডিওটা কেমন লেগেছে, ভিডিওটা দেখে কি কাজটা শিখতে পারবেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনার নাম এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে মনে করবো পুরো ভিডিও দেখছেন।